হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল এদের আগমন, সকাল ঠিক না, এখন 12টা মতো বাজে। আর আমি ঘরে বসে একটু কাজ করছিলাম, ভিডিও করছিলাম, তখনই ওরা এসছে আমার সঙ্গে দেখা করতে। এর আগের একটা ভিডিওতেও তোমরা দেখেছো। তারপর থেকে নাকি ওদের রাত্রে ঘুমই আসে না, দেখার জন্য মনটা একদম আনচান আনচান করে। ছুটতে ছুটতে চলে এসছে। আমাদের এই পাড়ায় বাড়ি, খুব বেশি দূর না, বাড়ির থেকে হেঁটে হয়তো 5-7 মিনিট লাগবে। তো একদম দৌড়াতে দৌড়াতে চলে এসছে। সকালবেলায় গেছিলো পরীক্ষা দিতে, তাই তো? পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করেনি, কিছুই করেনি, ওইভাবে ছুটতে ছুটতে আমার জন্য অনেক রকমের খাবার নিয়ে এসছে। সেই খাবার দাবার কিনে নিয়ে তারপর দেখা করতে এসছে। আমি যদি বাড়িতে না থাকি ওই জন্য তাড়াহুড়ো করে এসছে। আর এসে বলছে মনে হচ্ছে সারাদিন থেকেই যায় তোমার কাছে, রাত্রেও থাকি। মানে ওরা এত পাগল হয়ে গেছে, ওদের মনে এত ভালো লেগে গেছে। আর ছোট মানুষ তো, ওদের ভালোবাসা একদম খাঁটি, যেটা আমি সবসময় তোমাদেরকে বলি। সে কত গল্প, ক্যামেরা অন করেছি আর এটা লজ্জায় পাগল হয়েছে। কাকিকে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করো, আমার কাকি যেন আস্তে আস্তে এগিয়ে চলে। বাবা দেখেছো কত ভালোবাসে। বলছে আমি চাই তুমি অনেক বড় হও, তুমি ইউটিউব ইভেন্টে যাও। কত ভালোবাসা। তাহলে দেখো এখন চুপ হয়ে গেছে, এখন কোনো কথা বলবে না, দেখো লজ্জায় একদম চুপ। আর এতক্ষণ কত কথা বলছিল। কাকা বাড়িতে নেই, কাকাকে সামনে থেকে দেখার ইচ্ছা। যেদিন কাকার ছুটি থাকবে সেই দিন তোমরা আসবা। তোমরা সব আমার কাকির ভিডিও দেখবা, এমনকি ভিডিও দেখো, কোনোদিন ব্যাক টিপবা না, আমার কাকির ভিডিওটা দেখেই যাবা। পুরোটা একদম শেষ করতে হবে, তাই তো? আর প্রত্যেক ভিডিওতে লাইক দিতে হবে আর সাবস্ক্রাইব, আর ভালো ভালো কমেন্ট করতে হবে। তাই? হ্যাঁ। আর কিছু? তুমি এগিয়ে চলো, আস্তে আস্তে এগিয়ে চলো, তাহলে তোমার কাজও বেড়ে যাবে আর তুমি অনেক ভালোভাবে চলতে পারবে। আচ্ছা, দেখেছো কত ছোট মানুষ, কত ভালো ভালো কথা বলে। আমি ঘরে এই যে জামা কাপড় ভাঁজ করছিলাম, ভাঁজ করতে করতে আবার একটু ভিডিও করে নিলাম। আগের ভিডিওতে তোমরা মানে যা যা দেখতে পেয়েছো আর কি। আর তখনই ওরা আসলো। আমার কাকিকে ছাড়া আমার একাদিন ভালো লাগে না। একবার কাকির কাছে এসেছি আর মনে হচ্ছে বারবার যায়। আমি ডালিয়াকে বলেছি, ডালিয়া চ চ, ডালিয়া তো বলছে তাহলে চ আমরা যাই। ওরা সুন্দর রেডি হয়ে চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। এসে শর্ট ভিডিও করতে চাইছিল, কিন্তু তোমরা সবাই জানো শর্ট ভিডিওতে আমি সেভাবে করি না। আর এখন আমি স্নান করিনি, পুরোপুরি ফ্রেশ হয়নি, তাই জন্য বললাম পরে একটা মানে অন্য কোনো দিন, আবার ওরা তো আমার পাড়াই থাকে, অসুবিধা নেই, অন্য কোনো দিন শর্ট ভিডিও করব, ঠিক আছে? কিন্তু আমি তো আসতে পারবো, কিন্তু তুমি কোন দিন বাড়ি থাকে এইটাই তো জানি না। জানবে, অসুবিধা নেই, ভিডিওতে তো দেখতে পাবে কোথায় কখন যাচ্ছি। ভিডিওতে বললে সোমবার আজকের দিনটা হলো এই কথাটা বলবে, নাহলে আমরা বুঝবো কি করে? আচ্ছা ঠিক আছে, ক তারিখের কথাও বলে দিবা। ঠিক আছে, তাও বলবো। আচ্ছা, ও কিন্তু ক্যামেরা অফ করলে কথা বলবে, এখন লজ্জা পাচ্ছে, তাই তো? কি বলবো, মাথায় ঢুকছে না। ক্যামেরা অফ করলে কত গল্প, ওরা এসে আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এতক্ষণ গল্প বাড়ি যায় না, মনে হচ্ছে কাকির কাছেই থেকে যায়। ওরে বাবা, কাকি তো একা থাকে, ভিডিওতে দেখে অনেক মন খারাপ হয়। ওদের খুব কষ্ট লাগে। এসে বলছে কাকা সারাদিন বাড়ি থাকে না, তুমি একা থাকো, আমাদের খুব মন খারাপ লাগে। এগুলো কিন্তু সব ওদের মনের কথা, আমি কিন্তু কোনো কিছুই বলছি না। ঠিক আছে, চলো একটু গল্প করি ওদের সাথে, তারপরে স্নান করব। একটা তো বাঁচতেই যায়, স্নান করব, ঘরে কিছু কাজ রয়েছে সেগুলোও করব। তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমার পাশে থেকো। ওরা এত ছোট মানুষ, তাও দেখো, শুধু ভিডিও দেখলে হবে না, আমি সেটা ওদের বারবার বলছি, পড়াশোনা করতে হবে, তার পাশে পাশে সময় সুযোগ পেলে ভিডিও দেখো, না হলে না। পড়াশোনাটা সবার আগে, তাই তো? পড়াশোনা করতে হবে। চলো টাটা করে দাও। টাটা। সময় এখন ঠিক দুপুর 2টো, এইমাত্র স্নান করে পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম। অনেক আগে থেকেই ভাবছি স্নান করব, তার মধ্যে পুচকু দুটো আসলো, তোমরা দেখলে, আগের ভিডিওতেও দেখেছো আর এই ভিডিওর শুরুতেই দেখেছো। আর তার মধ্যে আমি এবার ভিডিওটা এডিট করে আপলোড দিলাম। তো এইসব কাজকর্ম করতে করতে ওদের সঙ্গে গল্প করলাম 1 ঘন্টারও ওপরে। অনেকটা সময় ছিল ওরা আজকে আমার কাছে। আর ওরা বারবারই বলছিল কাকিমা তোমার সঙ্গে গল্প করতে কি ভালো লাগছে, মনে হচ্ছে বাড়িই না যাই, তোমার কাছে থেকে যাই, রাত্রেও থেকে যাই, এরকম বলছিল। তো যাই হোক, এইমাত্র স্নান করে এখন অনেকটা ফ্রেশ লাগছে, একটু রেস্ট করব। তার আগে তোমার দাদাভাইকে একটু ফোন করব। জানি না কেন আজকে মনটা অনেক বেশি খারাপ লাগছে, বড্ড অসহায় লাগছে, একা একা একটু ভালো লাগছে না। তো
ফোন যদি তুলতে পারে তো খুবই ভালো কথা, একটু কথা বলে নেব, না হলে আবার ওয়েট করতে হবে কখনো ফ্রি হবে আর আমাকে ফোন করবে। তো বলবো একটু তাড়াতাড়ি বাড়ি আসতে, আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সেই জন্য আরও বেশি খারাপ লাগছে। তো যাই হোক, রাত্রে কি রান্নাবান্না হয় না হয় সেটা এখনও পর্যন্ত জানি না। ফোন চলে আসলো আবার, দেখি কে ফোন করেছে। মা ফোন করেছে ও বাড়ি থেকে। তো চলো একটু মায়ের সঙ্গে আগে কথা বলে নিই, তারপর তোমার দাদাভাইকে ফোন করব। আর সন্ধেবেলায় আবার কি রান্নাবান্না হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ছাড়িয়ে নিলাম বেদানা। গতকাল কাজের থেকে ফেরার পথে তোমার দাদাভাই দুটো বড় বড় সাইজের বেদানা নিয়ে এসছে আমার জন্য। তার অর্ধেকটা কেটে নিয়েছি আর বাদ বাকিগুলো সব ফ্রিজে রেখে দিলাম, এটা এখন বসে বসে খেয়ে নেব। ফাইনালি আজ আমি ড্রেসিং টেবিলে সমস্ত কিছু বের করে নিয়ে বসলাম, সময়ই হচ্ছিল না। দুদিন থেকেই ভাবছি। ওইদিকে তোমার দাদাভাইকে ফোন করে নিলাম কখন আসবে, কিন্তু বললো অনেকটাই লেট হয়ে যাবে। তাই আমি টুকটাক করে ফোনে একটু ভিডিও চালিয়ে দিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এই যে জুয়েলারি বক্সগুলো আমি বাজার থেকেই নিয়েছিলাম, ভীষণ সুন্দর এবং খুব সুন্দরভাবে জুয়েলারিগুলো অর্গানাইজ করে রাখা যায়। আর এই দেখো পার্লের যে সেট দুটো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটা কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম বিয়ের আগেকার। অবশ্য তোমরা আমাকে কখনো পরতে দেখোনি। আর এগুলো আমি অনেক যত্ন করে রেখে দিই। আমার প্রচুর কানের রয়েছে যেগুলো কখনো আমি পরিনি, তবে 5-7 বছর হয়ে গেছে। আগের মতো এখন আর সেরকম সাজগোজ করি না জন্য এগুলো পরাও হয় না। তবে আগে যখনই যে ড্রেস কিনতাম সমস্ত কিছু ম্যাচিং করে কেনা চাই, হাতের ব্রেসলেট থেকে শুরু করে আংটি, চুড়ি, তারপর কানের, গলার সেট, তো সমস্ত কিছু আমি যত্ন করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আমি না পরলে তো কী হয়েছে, বোন আছে, তৃষা আছে, ওরা পরবে। আর তোমরা যদি দেখতে চাও আমার ইয়ারিং কালেকশন, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এতগুলো দিন পর আজকে আমি ঠিকঠাক করে ড্রেসিং টেবিলে সমস্ত কিছু গোছাতে পারলাম, মন থেকে অনেক শান্তি পেয়েছি। আর এর আগে আমার প্রচুর কমেন্ট এসেছিলো ড্রেসিং টেবিল ট্যুর দাও দিদিভাই, তুমি কসমেটিক্সের জিনিস কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখো ড্রেসিং টেবিলের সমস্তটা আমাদের সঙ্গে শেয়ার করো। তো সেটা আর করা হয়ে ওঠেনি। তুমি যদি এখন দেখতে চাও অবশ্যই ঝটপট কমেন্ট করে জানাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার কী কী কসমেটিক্স রয়েছে এবং কীভাবে আমি ড্রেসিং টেবিলের মধ্যে অর্গানাইজ করে রেখেছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে, রাত্রের জন্য রুটি করব। আর তার সঙ্গে কী করা যায় দেখা যাক, যাই করি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আর এখন বাজে ঠিক 7:30। তোমার দাদাভাই আজকেও আসেনি, ফোন করলাম, বললো এখনও পর্যন্ত সময় লাগবে, কাজের এখানেই আছে, জানি না কখন আসবে। ততক্ষণ পর্যন্ত আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। আজ দুপুর থেকে একদমই ভালো লাগছে না, তার মধ্যে আজকেই ওর এতটা লেট, 8টা বেজে গেছে, এখনও পর্যন্ত আসেনি, অনেকটা সময় লাগবে এখনও। আর ওইদিকে ভাবলাম আসার আগে রান্নাঘরের কাজ মিটিয়ে রাখি, খাবারগুলো সব রেডি করে রাখি। একটু চা করে নিলাম, প্রচণ্ড মাথা ধরেছে, একটু লিকার চা খেয়ে নিলাম। আর মা আবার ফোন করলো যে খাবার কিছু বানাতে হবে না তোকে, ওইখান থেকে মা রুটি করেছে আর তার সঙ্গে তাল রান্না করেছে। তাল দিয়ে রুটি কিন্তু আমার খুব ভালো লাগে, যদি তালের মধ্যে নারকেল দেওয়া থাকে। আর যদি নারকেল না দেওয়া থাকে তাহলে ভালো লাগে না। তো মা ওইটা করে পাঠাবে, তোমার দাদুভাই যখন আসবে নিয়ে আসবে, সেই জন্য আর কোনো কিছু করতে হবে না রাত্রের খাবার। দেখা যাক ও কখন আসে, ওর জন্য এখন ওয়েট করছি। সন্ধ্যের পরে না একটু ভয় ভয় লাগে, মানে ভালো লাগে না, একা একা চারিদিক পুরো নিঝুম কেমন একটা লাগে। সারাদিন তো যেমন তেমন ঠিক আছে, পাগলের মতো লাগলেও কাটিয়ে দিতে পারবো, সন্ধ্যের পরে ভালো লাগে না, কেমন গাটা একটু ছমছম করে। তো ওকে আমি এটা সবসময় বলি যে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কিন্তু কাজ কি আর করবে, ভালো লাগে না, ওয়েট করছি, বসে আছি, ফোন ঘাটছি, ফোন ঘাটতেও ভালো লাগে না। মেশিনে ভাবছি কাজ করবো, মেশিনে বসবো, ওই ঘরে গেলে আরও বেশি অস্থির লাগে। তো এই ঘরে এই যে অনেকগুলো লাইট জ্বালিয়ে বসে আছি, দেখো এই একটা লাইট জ্বলছে, সামনে একটা লাইট জ্বলছে, আর একটা লাইট জ্বালানো ছিল, ওটা এখনই জাস্ট বন্ধ করলাম, দিয়ে বসে আছি, কখন আসবে জানি না। আর আসার সময় তো খাবারটা নিয়ে আসবে, ওই জন্য আরও সময় কাটছে না। রান্নাঘরে যদি রান্নাবান্না করতাম তাহলে সময়টা একটু তাড়াতাড়ি কেটে যেত। 9টা বাজে, এখন আসলাম খাওয়া দাওয়া করতে। ও এসে স্নান করে নিল। আর এই যে মা রুটি পাঠিয়ে দিয়েছে, এখানে রয়েছে তাল নারকেল দিয়ে করা, বললো খুব ভালো হয়েছে খেতে, জানি না। আর এর মধ্যে রয়েছে তালের বড়া আর হচ্ছে মালপোয়া পিঠে, এই সব কিছুই মা পাঠিয়েছে ও বাড়ি থেকে। এখন
ওকে খাবারটা বেড়ে দেবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। পরদিন সকালবেলা চলে এলাম ভিডিওটা আবারও কন্টিনিউ করতে। আর এখন বাজে ঠিক সকাল 7:30। আমার রান্নাবান্না চলছে। তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, ওকে গরম জল দিয়ে আসলাম, মানে লেবু জল, যেটা ও প্রত্যেকদিন সকালে খায়। মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ ছিল, পায়ে একটু কেটে গেছিলো, আমি তোমাদেরকে বলিনি। ওর বাইকে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ের পাতাটায় অনেকটা করে মানে পুরো ফুটো হয়ে গেছিলো। যেই বাইকের সঙ্গে ও ধাক্কা খেয়েছে সেই বাইকের প্যাডেলটা ওর পায়ের পাতার মধ্যে দিয়ে মানে ঢুকে গেছিলো অনেকটা। তো সেই জন্য কয়েকদিন লেবু জলটা বন্ধ ছিল। তো কালকে থেকে আমি সেটা চালু করেছি। এই যে সকালবেলা ওকে দিয়ে দিয়েছি, ঘরেই আছে। আর এদিকে আমার রান্না বান্না চলছে। কি রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর গতকাল রাত্রে তো তাল রুটি হয়েছিল, রুটি ছিল 2টো, তো সেটা আর খাবো না, এখন ভাতটাই খাবো গরম গরম। চলো ব্যাক ক্যামেরা করি, অনেক তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তারপর তোমাদের সঙ্গে আবারও আসছি। রান্নাবান্না হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এর মধ্যে ঘরে গিয়ে আবার বিছানাটাও তুলে এসেছি, তার সাথে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। না, ঘরটা এখনও মোছা হয়নি, সেটা একটু পরেই করব। আর এখন এই যে রান্না করতে গিয়ে যে এঁঠো থালা বাসন বেরিয়েছিল, সেগুলো প্লাস্টিকের গামলার মধ্যে তুলে নিলাম। আর এই গামলাটা অনেকটা ফেটে গেছে, একদমই ব্যবহার করা যাচ্ছে না, তবুও জোর করেই ব্যবহার করছি বলতে পারো। কারণ এটা আমি ওই যে হাফ দেওয়ালটা রয়েছে আমাদের একটা সাইডে, ওইখানে রেখেছিলাম। আর এমন জোর হাওয়া এসছে, পড়ে গিয়ে পুরো ফেটে গেছে। তবুও যতক্ষণ না আনা হচ্ছে ততক্ষণ এইভাবে ইউজ করতে হচ্ছে। আর এদিকে আমি ওভেনটাও ভালো করে মুছে নিলাম, আর এখন ঘরটাও ভালোভাবে মুছে নিচ্ছি। আর বাইরেটা আমি যে স্টিকটা রয়েছে ওইটা দিয়ে মুছে নেব। রান্নাঘরটা এভাবেই মুছে নিলাম। আর তারপরে যে এঁঠো জলগুলো ফেলতে আবার এইদিকে আসলাম। তোমার দাদাভাই জানলা দিয়ে ভিডিওটা করেছে, আমি প্রথমে বুঝতেই পারিনি, পরে আমি এবার দেখলাম যে হ্যাঁ, ও বসে বসে ভিডিও করছে। যাই হোক, এবার যে থালা বাসনগুলো রয়েছে সেগুলো নিয়ে সব কলতলায় চলে যাব। আর তারপরে আবার একটা জায়গায় যাওয়ার আছে, ওই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। সকালবেলাটায় প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়, ঘুম চোখে বেরিয়েই শুরু হয়ে যায় কাজ, আর 9টা পর্যন্ত চলে দৌড়াদৌড়ি। তারপর থেকে সারাটা দিন আবার যেন সময়ই কাটতে চায় না। তো রাত্রেও থালা বাসন মাজা হয়নি। আর এই যে সকালবেলা করেও যেই থালা বাসনগুলো সব এঁঠো হয়েছে, তাই এতগুলো হয়ে গেছে। আর এগুলো মাজতে তো সময় একটু লাগবে, অনেকটা জোর দিয়ে দিয়ে পরিষ্কার করতে হচ্ছিলো। কিন্তু আমার হাতে আঙুলে এত ব্যথা লেগেছে যে আমি জোর দিয়ে কোনো কিছু করতেই পারছিলাম না। ডান হাতের একটা আঙুল পুরো ফুলে গেছে, কোথার থেকে কি হয়েছে কিছুই জানি না, তবে ব্যথা। যাই হোক, এই যে প্রেশার কুকারে আজকে ডালটা সেদ্ধ করেছিলাম, ওই জন্য আবার এটাও নিয়ে আসতে হয়েছে। আর কড়াইটাকে আমি ডলে ডলে পরিষ্কারই করতে পারছি না, মানে আমার হাতে ওই জোরটাই নেই। যাই হোক, সব মাজা হয়ে গেল। এখন আমি ঘরে গিয়ে ঘরটা মুছে তারপর স্নান করে রেডি হয়ে নেব। তো আজকের ভিডিওটা এটুকুই তোমাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করতে পারলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকালবেলায় উঠে এত তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করলাম, তবুও ভিডিওটা বাড়ি থেকে আর আপলোড দিয়ে নিয়ে আসতে পারলাম না। তবুও 8:30টার পর আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর কি। ওর অনেকটাই লেট হয়ে গেছে, কিছুই করার ছিল না। আমি কাজগুলো তো গুছিয়ে তারপরে তো আসবো। এবার ভিডিও যদি এডিট করে আবার আপলোড করতে যাই, আরও আধা ঘন্টার উপরে সময় লেগে যাবে। ওই জন্য আর ভিডিও এন্ডও করা হয়নি, ভিডিও এডিটও করা হয়নি। তো এখানে এসে আমি ভিডিও এডিটের কাজটা করলাম। এখন বেজে গেছে 11টা। তোমার দাদাভাইয়ের সঙ্গে ওই 9:45টার দিকে এসেছি। আর তারপরে এতক্ষণ পর্যন্ত এই যে ভিডিওর কাজ বাজ চললো, বাবার সঙ্গে একটু কথা বললাম। বাবার শরীরটা প্রচণ্ডই খারাপ, সেজন্যই আর কি এসেছি। আর আজকে যখন চলেই এসেছি তখন বোনের সঙ্গে যে ভিডিওটা করতে চেয়েছিলাম, মানে বোনের ব্যাপারে তোমরা যা যা জানতে চেয়েছো, চেষ্টা করবো আজকে যদি করা যায় ভিডিওটা করে নেওয়ার। আর বোন এই মুহূর্তে বাড়িতে নেই, একটু বাজারের দিকে গেছে, ও আসুক তারপর, তাহলে যদি ভিডিওটা করতে পারি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এখানে এই যে বললাম ভিডিওটা এডিট করলাম, তো ভিডিওটা এখন যাবো আমি আপলোড দিতে, পাশেই একটা বাড়ি। আর ভিডিওটা এখনই আমি জাস্ট এন্ড করব, কারণ প্রচণ্ড মাথা ধরে গেছে এতক্ষণ পর্যন্ত। এই যে ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেওয়া, ফোনের দিকে বেশি তাকিয়ে থাকলেই মাথা ধরে যায়। তো এখন আমি ভিডিওটা আপলোড দিয়ে একটু রেস্ট নেব, দেন বোন আসলে নেক্সট ভিডিওটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে রাখতে গিয়ে না পুরো পাগল হয়ে গেছিলাম ওইটুকু সময়ের মধ্যে। ওই কাজগুলোই যদি টাইম নিয়ে সারাটা দিন ধরে করতাম তাহলে কোনো চাপ হতো না, যেহেতু সময়ের মধ্যে করতে হতো ওই জন্য খুব খারাপ লাগছিল তখন। গরমে আমার অবস্থা শেষ। আর মা ওইদিকে মেশিনে কাজ করছে আর বাবা নিজে নিজে ব্যায়ামগুলো সব করছে। যখন ফিজিওথেরাপি করাতে ওই কাকু আসবেন তখন আবার উনি করাবেন। মানে বাবা নিজে থেকেও সারাদিনে যতক্ষণ পারে চেষ্টা করে দিনে 2 থেকে 3 বার করার। উনিও একদম 100% দিয়ে চেষ্টা করছে যত তাড়াতাড়ি আর কি সুস্থ হওয়া যায়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এড করছি। আজকের সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেটা তো তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর অপেক্ষা করো। যদি পারি বোনের ব্যাপারে সমস্ত ডিটেলস নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বাই।